তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে শ্রীরামকৃষ্ণের মিলন। সপ্তম পরিচ্ছেদ। 1882 5ই আগস্ট। ঠাকুর অহেতুক কৃপা সিন্ধু। সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন। যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জিহ্বাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা বলিতেছেন। রাত্রি হইতেছে, 9টা বাজে। ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন। শ্রীরামকৃষ্ণ: এ যা বললুম বলা বাহুল্য, আপনি সব জানেন, তবে খবর নাই। বরুণের ভাণ্ডারের কত কি রত্ন আছে, বরুণ রাজার খবর নাই। বিদ্যাসাগর: তা আপনি বলতে পারেন। শ্রীরামকৃষ্ণ: হাগো, অনেক বাবু জানে না চাকর বাকরের নাম, বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে। কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত, সকলে একটু চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: একবার বাগান দেখতে যাবেন? রাসমণির বাগান, ভারী চমৎকার জায়গা। বিদ্যাসাগর: যাব বই কি, আপনি এলেন আর আমি যাব না? শ্রীরামকৃষ্ণ: আমার কাছে সি সি। বিদ্যাসাগর: সে কি, এমন কথা বললেন কেন, আমায় বুঝিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে: আমরা জেলে ভেঙে খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি, কিন্তু আপনি জাহাজ, কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায়। বিদ্যাসাগর সহাস্যবদন চুপ করিয়া আছেন। ঠাকুর হাসিতেছেন। শ্রীরামকৃষ্ণ: তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে। বিদ্যাসাগর: হ্যাঁ, এটি বর্ষাকাল বটে মাস্টার, নবানুরাগের বর্ষা। নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে। ঠাকুর গাত্রোত্থান করিলেন। ভক্ত সঙ্গে বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে দাঁড়িয়ে আছেন। ঠাকুরকে গাড়িতে তুলিয়া দেবেন। শ্রীরামকৃষ্ণ এখনও দাঁড়িয়ে রইয়াছেন কেন? মূল মন্ত্র করে জপিতেছেন। জপিতে জপিতে ভাববিষ্ট হইয়াছেন। অহেতুক কৃপা সিন্ধু বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন। ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন। একজন ভক্তের হাত ধরিয়া আছেন। বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন, হাতে বাতি, পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন। শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী, এখনও চাঁদ ওঠে নাই। তমসাবৃত্ত উদ্যান ভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণালোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন। সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়িয়া পড়িল। সম্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ সুচ্ছ্রুধারী পুরুষ, বয়স আন্দাজ 36-37, মাথায় শিখ দিগের ন্যায় শুভ্র পাগড়ি, পরনে কাপড়, মোজা, জামা, চাদর নাই। তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে উষ্ণীষ সমেত মস্তক অবলম্বিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রইয়াছেন। তিনি দাঁড়াইলেন। ঠাকুর বলিলেন, বলরাম, তুমি এত রাত্রে? বলরাম: আমি অনেকক্ষণ এসেছি, এখানে দাঁড়িয়েছিলাম। শ্রীরামকৃষ্ণ: ভিতরে কেন যাও নাই? বলরাম: আজ্ঞা, সকলে আপনার কথাবার্তা শুনছেন, মাঝে গিয়ে বিরক্ত করা। এই বলিয়া বলরাম হাসিতে লাগিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে গাড়িতে উঠিতেছেন। বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদুস্বরে: ভাড়া কি দেব? মাস্টার: আজ্ঞা না, ও হয়ে গেছে। বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন। গাড়ি উত্তরাভিমুখে হাঁকাইয়া দিল। গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে। এখনও সকলে গাড়ির দিকে তাকিয়া দাঁড়িয়ে আছেন। বুঝি ভাবিতেছে, এ মহাপুরুষকে, যিনি ঈশ্বরকে ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসাই জীবনের উদ্দেশ্য। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের সম্পূর্ণ কথামৃত্য শোনার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের কাছে। আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, কারণ এই রকম আরও ভিডিও আপলোড করতেই প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছাতে পারে। নমস্কার।